নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা দুর্দান্ত খবর আপনাদের সকলের জন্য, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে নিচু ক্লাসে পড়ছেন বা যারা বর্তমানে গ্র্যাজুয়েশনে রয়েছেন, বিশেষ করে তাদের জন্য তো আরও বেশি ভালো এই জায়গাটা। এবং যারা নেট সেটের ক্যান্ডিডেটরাও রয়েছেন বা যারা অন্য কোনো কোর্স করছেন, তারা অবশ্যই তাদের জন্য সেই খবরটা খুব ভালো যে ইউজিসি একটা নতুন নোটিফিকেশন করেছেন এবং সেই নোটিফিকেশনের অনুযায়ী এবার থেকে একসঙ্গে দুটো কোর্স করার ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকছে না। এতদিন অবধি আমরা কনফিউশন ছিলাম, আমরা অনেকেই অনেক ক্ষেত্রে করব না, আমরা অনেক সময় করেছি। এ বিষয়ে সঠিক ধারণা আমাদের অনেকের মধ্যে ছিল না, অনেকে অনেক রকম কথা বলতেন আমাদেরকে। আমিও ব্যক্তিগতভাবে এই জায়গায় অনেকটা ফেস করেছি। অনেকেই সঠিক ধারণা দিতে পারেনি, বেশিরভাগ সকলেই বলেছেন যে সম্ভব নয়, আবার বলেছেন না কেন সম্ভব নয়, সম্ভব হতে পারে। তো ইউজিসি বর্তমান সময়ে এসে বর্তমান সময়ের উপলব্ধিতে একদম সকলের জন্য একসঙ্গে দুটো কোর্স করার পথ খুলে দিয়েছেন। এর ফলে অনেকটা সুবিধা হবে। যেমন যখন আপনারা হয়তো গ্র্যাজুয়েশন করছেন, তার সঙ্গে সঙ্গে প্যারালাল এমন কোনো কোর্স আপনারা করতে পারবেন যেটার জন্য আপনাদের বা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের চাকরির সুযোগের পাওয়ার বৃদ্ধি হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন প্রাইমারি চাকরির জন্য প্রয়োজন ডিএলএড ট্রেনিং। তাহলে ধরুন আপনি গ্র্যাজুয়েশন করছেন বা আপনি মাস্টার্স করছেন, সব থেকে ভালো হয় মাস্টার্স, কারণ গ্র্যাজুয়েশনের উপরে যাদের গ্র্যাজুয়েশন করা রয়েছে তাদের ডিএলএড করা থাকলে তাদের চাকরি পাওয়ার পরে একটা ইনক্রিমেন্টের জায়গাটা থাকে। ধরুন আপনি মাস্টার ডিগ্রি রেগুলারে ভর্তি হয়েছেন বা আপনি মাস্টার ডিগ্রি করছেন ডিস্টেন্সে, সেই মুহূর্তে আপনি কিন্তু তার সঙ্গে সঙ্গে একই ইয়ারে ডিএলএড এর ট্রেনিংটাও আপনি করে নিতে পারবেন, আর কোনো বাধা থাকছে না। আপনি এই জায়গাটাতে অবশ্যই আপনার সেই সুবিধা রয়েছে। অথবা আপনি একসঙ্গে দুটো কোর্স করে সেই দুটো কোর্সকে দেখাতেও পারবেন। ধরুন আপনি গ্র্যাজুয়েশন করছেন, সঙ্গে আপনি ডিএলএডও করেছেন, কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডিএলএড করা সম্ভব। এক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন এবং ডিএলএড একসঙ্গেই করতে পারছেন, এক্ষেত্রেও আপনার অসুবিধা হচ্ছে না। এর জন্য একটা ছোট্ট শর্ত আছে, আমি গাইডলাইনটা আপনাদেরকে বলছি, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ইউজিসি তার যে গাইডলাইন প্রকাশ করেছেন এবং যে চিঠিগুলো বিভিন্ন ইউনিভার্সিটির জন্য দিয়েছেন তারা, সেখানে তারা বেশ কয়েকটা গাইডলাইন দিয়েছেন। তার একদম প্রথমটাতে বলেছেন যে একসঙ্গে দুটো কোর্স করা সম্ভব, ফিজিক্যাল কোর্স, অর্থাৎ যেটাকে আমরা আমাদের ব্যক্তিগত ভাষায় বা আমাদের এই চলতি ভাষায় বলি রেগুলার কোর্স, সেই রেগুলার কোর্স করা সম্ভব একসঙ্গে দুটো। এক্ষেত্রে একটা শর্ত মাথায় রাখতে হবে, সেটা হলো যে একটা কোর্সের ক্লাস আর একটা কোর্সের সঙ্গে যেন ওভারল্যাপ না করে যায়, অর্থাৎ আপনার হয়তো একই সঙ্গে দুটো ক্লাস হচ্ছে এইরকম যেন না হয়। এরকম আপনি যদি কোনো কোর্স থাকে আপনাদের সামনে, যে হয়তো একটা কোর্স আপনাকে ইভিনিংয়ে করানো হয় এবং তার ডিগ্রি যেটা দেওয়া হয় সেখানে ইভিনিং হিসাবেই উল্লেখ রয়েছে, এবং আপনি আর একটা কোর্স করছেন যেটা আপনার হয়তো দুপুরের দিকে ক্লাস হয়, অর্থাৎ যেটা আমাদের অফিস টাইম বলি আমরা, সেই সময়টাতে, অর্থাৎ দুটোর মধ্যে কোনো ক্লাসের ক্ল্যাশ করবে না। এরকম যদি হয় আপনারা অবশ্যই যে কোনো কোর্সগুলো রেগুলার মোডেই দুটো করতে পারেন। এক্ষেত্রে আমাদের যা রেগুলার বেসিস যে সাবজেক্টের ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা এই জায়গাটাতে, দুটো সেম টু সেম রেগুলার কোর্স পাওয়াটা মুশকিল, যেখানে ক্লাস ওভারল্যাপ করবে না, কারণ আমাদের এখানে সেইটা অপরচুনিটিস খুব কম। কয়েকটা মাল্টি সিটিতে রয়েছে যেখানে সন্ধ্যায় বা নাইট কলেজ হয়, বা কিন্তু বেশিরভাগ আমাদের এলাকাতেই এই সুযোগ সুবিধাটা নেই। তাই ফলে এই প্রথম যে গাইডলাইন, তার সুযোগটা সকলেই পাবেন না বা সকলে উপভোগ করতে পারবেন না। কিন্তু সেকেন্ড যে গাইডলাইনটা বলা রয়েছে, সেই গাইডলাইনটা সকলের জন্যই খুব উপকারী। এবং এইখানকার এই যে সেকেন্ড গাইডলাইনটাও যে রয়েছে তার সঙ্গে এবং ইউজিসি যে চিঠি, এই দুটোর মধ্যে আমাদেরকে একটা বার্তাও বহন করে নিয়ে আসছে ইউজিসি, যে আমরা একটা সময় বলতাম মানে এই করোনা কালের মধ্যে, যে সরকার এবার থেকে চাইবেন ধীরে ধীরে পুরো এডুকেশন সিস্টেমটাকে অনলাইন মোডে নিয়ে আসা, এবং এটা কিন্তু তারও একটা পদক্ষেপ। এবং এই চিঠিটা আপনারা পড়লে দেখতে পাবেন ইউজিসি যে তারা কিন্তু অনলাইন শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ
এর অংশ হিসাবে এই জায়গাটাকেও কিন্তু নিয়ে আসছেন নতুন যে এডুকেশন পলিসি তাকে বেস করে। তো দ্বিতীয় গাইডলাইনে যেটা বলা হয়েছে, একটা ফুল টাইম রেগুলার কোর্সের সঙ্গে আপনি একটা ডিস্টেন্স বা আপনি একটা অনলাইন কোর্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ একটা রেগুলার কোর্স, একটা অনলাইন কোর্স বা ডিস্টেন্স কোর্স। এইবার ধরুন আপনি আমি ডিএলএড এর কথা বলছিলাম প্রাইমারির জন্য, আপনি পড়ছেন গ্র্যাজুয়েশনের, আপনি ভর্তি হলেন নেতাজি বা ইগনু বা অন্য যে কোনো ডিস্টেন্স এডুকেশন সেন্টারে গ্র্যাজুয়েশনে, এবং আপনি ডিএলএড এ ভর্তি হয়ে গেলেন আপনার রেগুলার কোর্সে। এখানে আপনার ক্লাসের কোনো রকম হ্যাম্পারেশন নেই এবং ডিস্টেন্স কোর্স রয়েছে, তার ফলে আপনার কিন্তু একসঙ্গে দুটো ডিগ্রি কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনার বছরটা বেঁচে যাচ্ছে। আবার ধরুন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, এইবার আপনি মাস্টার ডিগ্রি ভর্তি হয়েছেন নেতাজি বা অন্য কোনো ডিস্টেন্স এডুকেশন সেন্টারে, আপনি বিএড এ চান্স পেয়ে গেলেন, আপনি বিএডটাও সঙ্গে করে নিতে পারছেন। এই কথা মানে এখানে যে গাইডলাইন দেওয়া রয়েছে এখানে কিন্তু এই জিনিসটাকেই বোঝানো হয় যে আপনি একসঙ্গে দুটো কোর্স করতে পারছেন, মানে একটা রেগুলার কোর্স, একটা ডিস্টেন্স কোর্স। তাহলে আপনি মাস্টার ডিগ্রি ভর্তি হতে পারলে আপনি ডিস্টেন্সে তাহলে বিএডটাও আপনি করে নিতে পারবেন। এখানে বাধ্যবাধকতার কিছু বিষয় থাকছে না, এইটা একটা ইউজিসির গাইডলাইন হিসাবে আমাদেরকে বলা রয়েছে। এবং গাইডলাইনে আরো 2-3টে বিষয় বলা রয়েছে, যেমন যে কোর্সগুলো অবশ্যই ইউজিসি বা স্টেট ইউনিভার্সিটি বিভিন্ন ডিপ্লোমা বা যে ডিগ্রি প্রোগ্রামগুলো থাকছে সেগুলো অবশ্যই হেড অফ দ্য ইনস্টিটিউটের আন্ডারে, হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলোর আন্ডারে এবং ইউজিসি বা স্টেট ইউনিভার্সিটিগুলো রিকগনাইজ অবশ্যই কোর্সগুলো হতে হবে। এবং এই নির্দেশিকা ইউজিসির দ্বারা বিজ্ঞাপিত হয়েছে, তারপর সেই দিন থেকে এটা চালু হচ্ছে। এইখানে পুরনো যদি কেউ করে থাকেন তাহলে তাদের সুযোগ পাওয়ার সম্ভবত নেই, কারণ পুরনো দিকের তারা গাইডলাইনে কিছু বলেননি। তারা বলেছেন যে প্রথম অবস্থার উপরেই তারা ভরসা রেখেছেন যে যেখান থেকে বিজ্ঞপ্তি হচ্ছে সেখান থেকেই কাজটি হবে। এবং পিএইচডির ক্ষেত্রে এই নির্দেশিকার বাইরে রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো ডিগ্রি করতে পারেন, কিন্তু পিএইচডির ক্ষেত্রে আপনি এই সুযোগটা পাবেন না। পিএইচডি করার সময় আপনাকে শুধু এই কোর্সটাই করতে হবে, এই ক্ষেত্রে আপনার কোনো সুযোগ নেই। এইটা হলো তাদের মূল গাইডলাইন যে একসঙ্গে এখন থেকে দুটো করে কোর্স করা যেতে পারে। এবার এইখানে যে বিষয়টা এসে দাঁড়াবে এবং তারা যে চিঠিটা দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজকে, সেখানে পরিষ্কার করে তারা বলেছেন যে নতুন যে শিক্ষানীতি এই সরকার নিয়ে এসেছিলেন এবং হিউজ যে সিটের অভাব ছাত্রছাত্রীদের পড়ার জায়গাতে, সেই বেসিসের জন্য তারা অনলাইন শিক্ষা ব্যবস্থাকে এবং এই ডিস্টেন্স মোড বা ওপেন ডিস্টেন্স যে সিস্টেম সেইটাকে আরো বড় অংশে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা করছেন, তাই পরিলক্ষিত হয় তাদের এই চিঠি থেকে। এবং যে কথাটা আমরা অনেকেই বারবার বলে আসছিলাম যে ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থাও হয়তো অনলাইন সিস্টেমে চলে যাবে এবং সেখানে বেশিরভাগ অংশটা অনলাইন বা ডিস্টেন্সের মাধ্যমেই করানো হবে, যেটার একটা অশুভ সংকেত রয়েছে এবং শুভ সংকেত রয়েছে যে আমরা যে কেউ যখন খুশি করে বসে করতে পারি। অশুভ সংকেত এর ফলে সিট সংখ্যা মানে রিক্রুটমেন্ট, আমরা যে টিচিং প্রফেশনের জন্য আমরা যারা চেষ্টা করছি বা করব তাদের জন্য সিট সংখ্যা কিন্তু ধীরে ধীরে অনলাইন মোড হলে অনেক কমে যাবে, কারণ আপনি একটা ভিডিও রেকর্ড করে রেখে দিচ্ছেন, সেটা দিয়ে আপনার ক্লাস চলে যাচ্ছে, আপনার সেখানে টিচারের সংখ্যা খুব কম লাগছে। আমরা অনেক ক্ষেত্রেই এই যে মক MOOC মাধ্যমে যে অনলাইন টিচিং হচ্ছে বা বিভিন্ন যে নতুন অ্যাপসগুলো এসে টিচিং প্রফেশনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি টিচারদের সেই সংখ্যাটা কিন্তু অনেক কম। আপনার একটা ভিডিও সেটা রেখে দেওয়া হচ্ছে, পরপর চলছে, টিচার সংকোচন হতে পারে। ভালো দিক অবশ্যই এটার যে প্রচুর মানুষ চাকরি পাবেন, মানে এই কোর্সগুলো করার সুযোগ পাবেন। তবে কয়েকটা জায়গায় অবশ্যই বিতর্কের জায়গা থাকবে বলেই মনে হয়, সেটা আপনাদের সঙ্গে এখনই আলোচনার দরকার নয়। আপনাদেরকে এখন আপাতত এটুকু জেনে রাখুন যে হচ্ছে আপনারা যে কোনো দুটো কোর্স একসঙ্গে করতে পারবেন এবং এটা যখন ইমপ্লিমেন্টেশনে আসবে এর কিছু হয়তো যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলো আশা করছি ইউজিসি সেই জায়গাটাতে ফেস করবেন এবং ফেস করে তখন তারা সেটাকে সংশোধন করবেন। এটা একটা খুব ভালো ডিসিশন ছাত্রছাত্রীদের জন্য, তাদের অনেকটা একাডেমিক ইয়ার সেভ হবে এর ফলে।
এবং এটা আরো এগিয়ে যাক। এবং আপনারা যারা বর্তমান সময়ে এই পজিশনে রয়েছেন তারা অবশ্যই এই কোর্সগুলো করার চেষ্টা করুন, অর্থাৎ সময় বাঁচিয়ে নিজেকে প্ল্যানিং করে, কারণ চাকরির বাজার খুব টাফ বর্তমানে। আপনাকে অনেকগুলো অপশন অবশ্যই খোলা রাখতে হবে। সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।